করেছো, অপরাধ করেছো, যত কিছু করেছো, কিন্তু আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়ালু। দুনিয়ার সমস্ত মানুষের কাছে গেলে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার অপরাধ করলে দুনিয়ার মানুষ ক্ষমা করতে নারাজ। ক্ষমা করতে নারাজ হয় কিনা? একটা অপরাধ করলে, যে কোনো অপরাধ করুক বড় ধরনের, সে একবার, দুইবার, তিনবার সে কি হয়ে যায়? বিগড়াইয়া যায়, বলে না সম্ভব না, এখন তোর আর কি করা কিনা সম্ভব না। আল্লাহ বলেন, হে আমার বান্দা তুমি শোনো, দুনিয়ার কোনো মানুষের কাছে জায়গা না পাইলেও আমি আল্লাহ এমন দয়ালু, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম। তুমি আমার কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুমি ঈমান আনার পরে তুমি বারবার আমি আল্লাহর কাছে তওবা চেয়েছো, আল্লাহ আমি যত গুনাহ করলাম, আমি যত অপরাধ করলাম, আমি যত অন্যায় করলাম, আমি যত খারাপ কাজ করলাম, আমি যত ব্যভিচার করলাম, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই গো মাওলা, আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে মাফ চাইতে দেরি হয়, আমি তো রহমান, আমি তো ঘুমাই না। আল্লাহ ঘুমায়, লা তাখিযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেন, 3 পারার প্রথম দিকে বলেন, আমি রাত্রে বেলা ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। আপনি আমি ঘুমাই কিনা? ঘুমাই, আমরা সবাই ঘুমাই, কিন্তু আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলেন, একটা পিপিলিকা যদি রাস্তা দিয়ে হাঁটে, তোমার ঘরের ভিতরে একটা পিপিলিকা, ছোট্ট পিঁপড়া যদি হাঁটে, তার পায়ের শব্দ আমি আল্লাহ তাআলা শুনতে পাই। একটা পিপিলিকা রাস্তার পোকামাকড়ে যদি হাঁটে, এর পায়ের শব্দ শুনতে পায়। আল্লাহ বলেন, বান্দা আমি রাতের বেলা ঘুমাই না, তুমি ঘুমাইলে আমি দেখতে পাই তুমি ঘুমায়া কি করতেছো, তুমি হাঁটতেছো না কি করতেছো, সব কিছু আমি আল্লাহ তাআলা দেখতে পাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, যত অপরাধ তুমি করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধী করেছো, তুমি যদি চোখের পানি ফেলায়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, বলো মালিক আমি এত গুনাহ করলাম, আমি এত অপরাধ করলাম, আমার গুনার খবর আমার মায়ে জানে না, আমার গুনার খবর আমার বাবাই জানে না, আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ তুমি তো আমার গুনার খবর জানো রে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি করে দাও? যখন আপনি এই তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার গুনাহ ক্ষমা করে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করবে, যারা ঈমান আনয়ন করবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। কি করবে? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে দুধের নহর রাখবেন, শরাবের নহর রাখবেন, বলে এমন শরাব পৃথিবীতে কেউ পান করে নাই, এমন দুধ পৃথিবীতে কেউ পান করে নাই, এমন মধু পৃথিবীতে কেউ পান করে নাই। যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, নবী মুহাম্মদের সাথে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন শরাব রেখেছেন, এমন হাউজে কাউসারের পানি রেখেছেন, যারা একবার পান করলে আর কিয়ামত পর্যন্ত সারা জীবন তাদের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যদি কেউ একবার হাউজে কাউসারের পানি পান করে আর তার পানির তৃষ্ণা লাগবে না। অর্থাৎ আল্লাহ তাআলা কি অতি দয়ালু, অতি ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন,